নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে এসেছি হায়দ্রাবাদে বিভিন্ন জায়গা আপনাদের এক্সপ্লোর করে দেখানো হবে। দেখাবো হায়দ্রাবাদের গোলকন্ডা ফোর্ট, চৌমহল্লা প্যালেস, চারমিনার এবং আরও অনেক কিছু। তো সকাল থেকে বেরিয়ে পড়েছি, একের পর এক ঘুরছি এবং তার সাথে আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। এই হায়দ্রাবাদের পরতে জড়িয়ে আছে বিভিন্ন রাজা মহারাজাদের নাম। হায়দ্রাবাদের রাজাদের নিজাম বলা হতো, আর সেই নিজামের শহর হায়দ্রাবাদ, সিটি অফ পার্লস। এখানে মুক্তও পাওয়া যায় খুব ভালো। আর সেই সিটি আজকে আমি ঘুরবো এবং আপনাদের দেখাবো। পুরো সমস্ত বিষয়ে সমস্ত কিছু কিন্তু আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। সকাল আমরা বেরিয়ে পড়ি ব্রেকফাস্ট সেরে নিই ধোসা দিয়ে। তাছাড়াও কিন্তু পুরি, সবজি, বিভিন্ন ধরনের ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল বিভিন্ন রেস্টুরেন্টে। আমরা ধোসাটি অ্যাজ আ ব্রেকফাস্ট আমাদের খাই। তারপরে আমরা বেরিয়ে পড়ি গোলকন্ডা ফোর্টের উদ্দেশ্যে। গোলকন্ডা ফোর্ট ভারতের হায়দ্রাবাদে অবস্থিত একটি প্রাচীন দুর্গ। এটি কুতুব শাহী সাম্রাজ্যের রাজধানী হিসেবে বিখ্যাত। গোলকন্ডা হীরের খনির জন্য বিখ্যাত। কোহিনূর ও নূরজাহান হীরকগুলি এখান থেকেই পাওয়া যায়। কাকাটিয়া শাসনামলে এই দুর্গটি তৈরি হয়। রাজা কৃষ্ণদেব এটি তৈরি করেন। 1363 সালের এক চুক্তি অনুযায়ী এটি বাহমানি শাসকদের হাতে ছেড়ে দেওয়া হয়। এই দুর্গটি শব্দের জাদুর জন্য বিখ্যাত। তাছাড়া শব্দের মাধ্যমে এই দুর্গের প্রত্যেকটি জায়গা থেকে তারা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করত তাও কিন্তু দেখানো হয়। এখান থেকে একটা ফটো নিয়ে স্টিল ছবি তুলি। উঠতে অনেক উঁচুতে উঠে আসলাম। এবার আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হায়দ্রাবাদ রাজ্যের নিজামদের প্রাসাদ চৌমহল্লা প্যালেস। এটি আসফ জাহি রাজবংশের ক্ষমতার কেন্দ্র ছিল এবং তাদের রাজত্বকালে নিজামদের সরকারি বাসভবন ছিল। সালাবাত জং 1750 সালে এর নির্মাণ কাজ শুরু করেন। এই চৌমহল্লা প্যালেসে হায়দ্রাবাদ রাজ্যের নিজামরা অর্থাৎ তৎকালীন রাজা মহারাজারা বসবাস করতেন।
প্যালেসের পেছন দিকটায় রাখা রয়েছে ভিনটেজ কার। তৎকালীন নিজামরা কেমন গাড়ি ব্যবহার করতেন তা জানা যায় সেই ভিনটেজ কারের সম্ভার দেখে। আমার পিছনে চারমিনার, আর এখানে আমরা খাচ্ছি, দেখা হয় আমরা সবাই খাচ্ছি ইরানি চায়, এখানকার হায়দ্রাবাদের বিখ্যাত ইরানি চায় আর ওসমানিয়া বিস্কুট। তো দেখি কেমন খেয়ে। প্রথম দিনের সিটি ট্যুরের মধ্যে চারমিনার ইনক্লুড থাকলেও ড্রাইভার সেদিন আমাদের দেখাতে পারেননি, কেননা পার্ক করতে গাড়ি খুব অসুবিধে সেখানে। তাই আমরা অন্য একদিন শুধুমাত্র চারমিনারের উদ্দেশ্যে যাই এবং চারমিনার দেখি। সেদিন প্রথম দিন আমরা শুধু চারমিনারের সামনে থেকে গাড়ি ঘুরিয়ে চলে আসি। পরবর্তী ডেস্টিনেশন আমাদের নিজাম মিউজিয়াম। নিজাম মিউজিয়ামের ভেতরে ঢুকে দেখি ভেতরে একটি স্কুল রয়েছে এবং মিউজিয়ামের ভেতরে নিজামদের ব্যবহার করা নিত্য প্রয়োজনীয় প্রাত্যহিক জীবনের সমস্ত জিনিসপত্র সুন্দরভাবে সাজানো রয়েছে এবং অনেক তথ্য সমৃদ্ধ। আমরা প্রথমে ভিডিও করছিলাম, তারপর ভিডিও বন্ধ করে দেওয়ায় আর ভিডিও করতে আমরা পারিনি। তারপর চলে আসি লাঞ্চ সারবার জন্য বালাজি ফ্যামিলি ধাবাতে। সেখানে এসে আমরা অর্ডার করে নিই ফ্রাইড রাইস, চিলি চিকেন, তন্দুরি রুটি এবং খুব টেস্টি ছিল খাবারগুলো। আমাদের লাঞ্চ সেরে তারপর আমরা বেরিয়ে যাই পরবর্তী উদ্দেশ্যে। পরবর্তীতে আমাদের ড্রাইভার নিয়ে যায় মতি মার্কেটে, অর্থাৎ যেখানে মুক্তোর হাড়, মুক্তোর কানের দুল, মুক্তোর বিভিন্ন ধরনের জুয়েলারি কেনা যায়। তারপর নেকলেস রোড, এখন দেখতে পাচ্ছেন নেকলেস রোড দিয়ে আমরা সোজা চলে যাই বিড়লা মন্দির। এবার আমরা চলে এসেছি বিড়লা মন্দিরে। এখানে তিরুপতি বালাজি মন্দির আছে, তো ভেতরটা দেখবো। ফোন ভেতরে অ্যালাউ নেই, তাই ফোন নিয়ে ঢুকতে পারছি না। পরে এসে সব জানাচ্ছি কেমন লাগলো, কী কী রয়েছে। হয়ে গেল আমাদের বিড়লা মন্দির দেখা। বিড়লা মন্দিরে তিরুপতি বালাজিরই এক প্রতিকৃতি রাখা রয়েছে, অর্থাৎ সেই ভেঙ্কটেশ্বর ওই ঠাকুরই রয়েছে। তো দেখলাম, ভালো লাগলো। আমরা নর্মাল মানুষ আর কি, সবাই 180টা সিঁড়ি পার করে উঠতে হলো, নামতে হলো, কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য লিফটের ব্যবস্থা আছে। আর ওপর থেকে পুরো হায়দ্রাবাদ শহরটা দেখা যায়, যা খুবই সুন্দর। এক কথায় ভালো। বিড়লা মন্দির ঘোরা হয়ে গেলে আমরা চলে আসি নেকলেস রোডে এবং নেকলেস রোডে সরকারি রাজভবন, তার সামনে দিয়েই আমরা চলে আসি লুম্বিনী পার্কে। লুম্বিনী পার্ক একটি বিশাল পার্ক এবং ঘোরার প্রচুর অপশন রয়েছে। সারাদিন লেগে যাবে যদি ঠিকভাবে ঘোরা যায়। তো আমরা লুম্বিনী পার্কের ভেতরে সোজা চলে যাই একেবারে বোটিং করতে হুসেন সাগর পার্ক, যেখানে হুসেন সাগরে আমরা বোটিং করি। এবার আমরা চলে এসেছি হায়দ্রাবাদের লুম্বিনী পার্কে। লুম্বিনী পার্কের ভেতরে বোটিং করে ঢোকা যায়। ভেতরে রয়েছে বুদ্ধদেবের একটি মূর্তি এবং 100 টাকা পার হেড এখানে বোটিংয়ের চার্জ। আর তাছাড়া এখানে পার্কে ঢুকতেও টিকিট কেটে ঢুকতে হয়। তো এবার আপনাদের সামনে আমি এক্সপ্লোর করবো এই লুম্বিনী পার্ক এবং বোটিং, এই লেকটি কেমন দেখতে।
আগেই বলেছিলাম প্রথম দিন আমাদের চারমিনার দেখা সম্ভব হয়ে ওঠেনি, তাই আমরা পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ি শুধুমাত্র চারমিনার দেখার উদ্দেশ্যে। 1591 খ্রিস্টাব্দে চারমিনার তৈরি করার সিদ্ধান্ত নেন কুতুব শাহী রাজবংশের পঞ্চম সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ। তিনি তার রাজধানী গোলকোন্ডা থেকে নবগঠিত শহর হায়দ্রাবাদে স্থানান্তর করার পর চারমিনার নির্মাণ করেন। এই স্মৃতিস্তম্ভ নির্মাণের পেছনে একটি গল্প রয়েছে। ইতিহাসবিদদের মতে জলের অপ্রতুলতা ও গোলকোন্ডায় হাজার হাজার প্রজা মারা যাচ্ছিলেন প্লেগের কারণে। সুলতান তার রাজধানী হায়দ্রাবাদে তখন স্থানান্তরিত করেন। এই সময় তিনি হায়দ্রাবাদে একটি মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি প্লেগ এবং তার প্রজাদের কষ্টের অবসান ঘটে। তাই যখন শহর থেকে মারাত্মক প্লেগ নির্মূল করা হয় তখন সুলতান তার অঙ্গীকারকে সম্মান জানাতে এই সুন্দর মসজিদটি নির্মাণের দায়িত্ব দেন।